মাত্র 4 দিন। এই 4টা দিন আমি যেভাবে একটু বলি ঠিক সেভাবে একটু পড়াশোনা করে দেখো। এই 4টা দিন সম্পূর্ণ দিন কিন্তু পড়তে হবে না, জাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা প্রত্যেকটা গদ্য এবং পদ্য মাত্র 15 মিনিট করে তুমি পড়ো বা সর্বোচ্চ 20 মিনিট করে তুমি পড়ো। আমি যে কয়টা সিলেক্ট করে দিচ্ছি। আবারও বলছি, হোয়াট ইজ ডান ইজ ডান। যা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে এখন চাপ নেওয়ার কিচ্ছু নাই। ডোন্ট স্ট্রেস ওভার ইট। একটু ডিফারেন্টভাবে আমি ট্রাই করতে চাই, একটু ডিফারেন্টভাবে কীভাবে আমি পড়বো এবং সবার চেয়ে এগিয়ে থাকবো। আই লাইক টু হ্যাভ এ ট্রাই ডিফারেন্ট ওয়ে। কীভাবে সেটা দেখি। আমাদের গদ্য আছে টোটাল হচ্ছে, দেখতে পাচ্ছ গদ্য হচ্ছে টোটাল এখানে হচ্ছে 9টি এবং কবিতা হচ্ছে 8টি। আর আমাদের উপন্যাস কিন্তু মাত্র একটাই। আমাদের 26 সালের সাজেশন অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু নাটক নেই, শুধু উপন্যাসটা আছে কিভাবে পড়তে হবে। টোটাল তাহলে টপিক হচ্ছে কয়টা? 18টা। 9 9 18টা হয়ে গেল। এখন আমাদের পড়ার সিস্টেমটা কি এবং সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি টোটাল 5টি প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে। গদ্য এবং কবিতা থেকে ন্যূনতম 2টি, মিনিমাম 2টি আনসার করতেই হবে। এটা অলমোস্ট ইতিমধ্যে প্রি-টেস্ট পরীক্ষা তোমরা দিছো, সবাই মনে হয় জানো। তারপরেও একটু উপন্যাস থেকে 4টি, এখানে সৃজনশীল প্রশ্ন হবে না, এখানে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন মানে রচনামূলক যে প্রশ্নগুলো আসে সেইটা। আমি তাহলে আনসারগুলো হচ্ছে 2টি প্রশ্ন। আমাদের মান বন্টন কিন্তু এতটুকু, MCQ 30 আউট অফ 30 আগের মতোই রয়ে গেছে। আমি কিভাবে পড়বো এই 4টা দিন? আমি আবারও বলছি, হোয়াট ইজ ডান ইজ ডান। যা হয়ে গেছে হয়ে গেছে। এখন এইভাবে একটু চেষ্টা করে দেখো। তাহলে প্রথম দিন আমি শব্দার্থ এবং হচ্ছে কি মূল ভাব এটা পড়ব। প্রথম দিন আমি শব্দার্থ এবং মূল ভাবটা পড়ব। আমি শুরু করব বই পড়া দিয়ে, শিক্ষা এবং মনুষ্যত্ব এবং হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা। আমি এই 3টার মূল ভাব এবং শব্দার্থ পড়ব। 15 মিনিট 20 মিনিট হতে পারে। অনেক সময় কিছু লাইনের ব্যাখ্যা থাকে, লাইন, সেই ব্যাখ্যাগুলো তোমরা কিন্তু পড়বা, শব্দার্থের মধ্যে থাকে। কবিতা অংশ থেকে এই 3টা, কপোতাক্ষ নদ, জীবন বিনিময় এবং হচ্ছে ওমর ফারুক, এই 6টা টপিক তুমি প্রথম দিন পড়বা। তুমি দেখো তো এই 6টা টপিকের আমি শুধু মূল ভাব এবং শব্দার্থ পড়ব, না সম্পূর্ণ গদ্য না সম্পূর্ণ পদ্য। ফারহানা, তোমাকে প্রশ্ন করলো তোমার গার্ডিয়ান বলে ওমর ফারুক কবিতার মূল ভাবটা কি? তুমি যদি সম্পূর্ণ বলতে পারো তার মানে তোমার পড়াটা হয়েছে। বলা হলো বই পড়ার মূল ভাবটা কর, তুমি বলতে পারলে তার মানে তোমার পড়াটা হয়েছে। আমি এক্স্যাক্টলি তোমাকে জানতে চাচ্ছি কি তুমি শব্দার্থ এবং মূল ভাবগুলো তোমার পড়া হয়েছে কিনা। প্রথম দিন 6টা শেষ, এবার দ্বিতীয় দিনে আসি। শব্দার্থ মূল ভাব আমি দ্বিতীয় দিনে যাব। শুভা, 21-এর গল্প, প্রত্যুপকার অথবা হচ্ছে নিম গাছ, এর যে কোনো একটা করলেই হবে, 2টো দরকার নাই, একটা পড়লেই হবে, যে কোনো একটা। এখান থেকে আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, সেই দিন এই মাঠ অথবা হচ্ছে বসেক, এই 2টোর যে কোনো একটা পড়লেই হবে। তাহলে দ্বিতীয় দিন আমি শব্দার্থ এবং মূল ভাবটা পড়বো হচ্ছে এই 6টার। তোমার গদ্য পদ্য কমপ্লিট। তুমি মাঝখানে 7 দিন বা আরও কিছুদিন ব্রেক নাও। 7 দিন পরে বা 5 দিন পরে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলে এই কবিতা বা এই গদ্যের মূল ভাব কি, তুমি যদি বলতে পারো তার মানে তোমার পড়াটা হয়েছে। আমি এক্স্যাক্টলি তোমাকে মূল ভাব এবং শব্দার্থটা শুধু পড়তে বলেছি। টেস্ট পরীক্ষার আগে যে কয়টা দিন আছে জাস্ট 2টো দিন এভাবে ব্যয় করো। পরের দিন উপন্যাস 1971, পৃষ্ঠা নাম্বার 6 থেকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10, এটা আমি 5 বার পড়ব। মূল বই আমার যে 7টি প্রশ্ন দেওয়া আছে এই 7টি প্রশ্ন আমি পড়ে দেব। আমি বলছি 5 বার পড়ব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6 থেকে 10, এইখানে সবগুলো চরিত্র পরিচিতি দেয়া আছে, এটা আমি পড়ব 5 বার এবং
7টি যে প্রশ্ন দেওয়া আছে আমাদের মূল বইয়ে, সেই 7টি প্রশ্ন পড়ব। কনক্লুশন শেষ। টেস্ট পরীক্ষা যখন শুরু হবে, ধরো 2 দিন পরে আমার টেস্ট পরীক্ষা, সেই 2 দিন আগে আমি এই সবগুলো একবার রিভিশন দিব। দেখো আমি কি রেখেছি, 4র্থ দিন আমি শুধু রিভিশন দিব। আমি যে আগের যে পড়াগুলো পড়লাম এটা রিভিশন দিব। পরীক্ষার 2 দিন আগে বা 3 দিন আগে আবার আরেকবার রিভিশন দাও। এখন তুমি মূল গদ্য পদ্য পড়তে পারো। আমি প্রত্যেকটা গদ্য পদ্য থেকে তোমাকে আমি 6টা করে সৃজনশীল প্রশ্ন পরীক্ষার 5 থেকে 7 দিন আগে আবার দিয়ে দিব। একবার দিয়েছিলাম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সব জায়গায় দিয়েছিলাম, যারা এখন পর্যন্ত কালেক্ট করনি আমি আবার দিয়ে দিব। সেটা কালেক্ট করে 6টা করে সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা পড়ে নিবা। আমার মনে হয় না বাংলা প্রথম পত্র তোমার পরীক্ষা খারাপ হবে। এই স্মার্ট ওয়েতে তো পড়াশোনা করো, দেখো অল্প পড়ে তুমি সবার চেয়ে এগিয়ে থাকতেছো। আমার কিন্তু এখন লক্ষ্য এক্সামে ভালো করা। আমি শিওর তুমি যদি এইটা মেনটেন করো ভালো করবা। 6টা করে সৃজনশীল আমি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কালেক্ট করে সেটা পড়ে ফেলবা। হয়ে গেল, আর কি চাই। এই হচ্ছে বাংলা প্রথম পত্রের, যদি এক্সাম স্ট্র্যাটেজি ফলো করো তো সবার চেয়ে এগিয়ে থাকবা। যারা এইভাবে পড়বে তাদের কিন্তু অনেক বেশি চাপ থাকবে না, তাই নয় কি? সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।